এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি কাঁচা টমেটোর মজাদার ভাজি করে দেখাবো। যারা টক খেতে পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য, আর যারা টক না খান তারাও করে দেখবেন, খেয়ে দেখবেন। খুবই মজাদার, খুবই টেস্টি একটা রেসিপি, সবার খাওয়ার জন্য উপযোগী এই রেসিপিটি। এই জন্য আমার লাগবে হাফ কেজি কাঁচা টমেটো। কাঁচা টমেটো আমি ভালোভাবে ধুয়ে এখানে কুচি দেখেন কুচি করে কেটে নিয়েছি। লাগবে 3টে পেঁয়াজ কুচি, এখানে আমি 6-7টা আস্ত কাঁচা মরিচ এই যে 2 টুকরো করে কেটে নিয়েছি। এই যে আর লাগবে কিছু ধনে পাতা কুচি, এখানে সামান্য আদা রসুন বাটা আছে, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে একটা অসাধারণ মজাদার রেসিপি। এই যে এই জন্য আমি ফ্রাই প্যানটা গরম করে 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এই যে তেলের মধ্যে যে আমি 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন তেলের সাথে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব। পেঁয়াজটা একটু ভাজার জন্য এই যে ঢেকে রেখে দিলাম। এই যে দেখেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, বাদামি কালার। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন একসাথে বেটে নিয়েছি সম পরিমাণে। এই যে আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে মশলার সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিব। সে এই যে ঢেকে রেখে দেব মশলাটা কষে আসা পর্যন্ত। এই শীতের সিজনে সবার ঠান্ডা জ্বর কাশি লেগেই থাকে এবং খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না, তখন এই রেসিপিটা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, মুখে স্বাদ ফিরে আসবে। এই যে এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এই যে টমেটো কুচি দিয়ে এই যে ভালোভাবে নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিব। যেহেতু কাঁচা টমেটো এটা থেকে পানি উঠবে না এবং সেদ্ধ হতে একটু সময় নেবে, সেজন্য আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, গরম পানি। এই যে এখন আমি পানিটার সাথে টমেটোটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব এই যে 4-5টা কাঁচামরিচ, টুকরো করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব এই যে 10 মিনিটের জন্য। দেখেন এই যে টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে এই যে চামচ দিয়ে দেখেন আমি ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব। এই যে দেখেন ম্যাশ করে নিচ্ছি। এখন আমার লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে নিলাম, যে যা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেখেন আমি ভালোভাবে একটু ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিব এই যে বাদবাকি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি। এই যে দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম আছে, মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এই যে এখন একটু আমি ঢাকা দিয়ে দিব কম আছে, 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এই যে দেখেন হয়ে গেছে আমার মজাদার টেস্টি অসাধারণ একটা রেসিপি। এটা আমার ঝটপট রেসিপির মধ্যে আরেকটা, খুবই ঝটপট হয়ে যায় এবং এটা তৈরি করতে খুবই সহজ। এই যে আমি এখন তুলে দেখাচ্ছি, এটার কালারটাও খুব সুন্দর আসে, এই যে সবুজ কালার। এটা দেখতে যত সুন্দর, এটা খেতেও অসাধারণ মজা। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস দিবেন। এই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই ভুলবেন না। এই যে ধন্যবাদ।